আইডি হ্যাক হওয়া বর্তমানের একটা সমসাময়িক বর্তমানে একটা আলোচিত সমস্যা। এই আইডি হ্যাক হওয়াটার ঘটনাটা কিন্তু এখন গোটা বিশ্বে কিন্তু একেবারে খুব তুমুল গতিতে বাড়ছে। তো এই আইডি হ্যাক হয়ে যাওয়ার আসলে একটা আইডি একটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা আইডি একটা মানুষের জীবনের জন্য একটা প্রয়োজনীয়, কারণ একটা আইডিতে অনেক স্মৃতি বিজড়িত, অনেক ঘটনা, অনেক ছবি, অনেক কবিতা, অনেক লেখনী, অনেক মনের অভিমতগুলো আসলে সেই আইডিতে প্রকাশ করা হয়ে থাকে। সেই আইডিটা যখন হারিয়ে যায় বা সেই আইডিটা যখন ডিজেবল হয়ে যায় অথবা সেই আইডিটা যখন হ্যাক হয়ে যায়, তখন কিন্তু আসলে দুঃখের কিছু বলার থাকে না। তো সেই আইডিটা যদি আপনার কারণে আপনি হ্যাক হয়ে যায়, তখন সেটা আরও অনুতাপের বিষয়। তো আমরা অনেক সময় আমরা শুনতে পাই যে একটা মানুষের আইডি হ্যাক হয়েছে, তো আইডি হ্যাক হওয়ার কারণে আসলে আমরা মনে করি যে হ্যাকাররা আমাদের আইডি হ্যাক করেছে। আসলে এটা কিন্তু আসলে খুবই একটা ভুল এবং বিভ্রান্তিমূলক একটা তথ্য। কারণ আপনার আইডি আপনি হ্যাকারদের হ্যাক হওয়ার সুযোগ দিয়েছেন, তারপরেই তো আপনার আইডিটা হ্যাক হয়েছে। আপনি যদি আপনার সুযোগ না দিতেন, তাহলে কিন্তু হ্যাকার আপনার আইডি হ্যাক করতে পারতো না। তো সেক্ষেত্রে আপনি কেমন ঘটনাটা হলো, যেমন ঘটনাটা হলো এরকম যে আপনি আপনার ঘরে অনেক টাকা পয়সা সোনাদানা রেখেছেন, কিন্তু আপনি রাতে দরজা খুলে ঘুমান। তো আমরা আসলে বর্তমান সময়টা আসলে সেই গল্পের মতো হয়েছে যে আমরা আসলে ফেসবুক আইডি, ইমেল আইডি, জিমেল আইডি, যত ধরনের আইডি আছে, তো সেই আইডিগুলোকে আসলে খুব সুন্দরভাবে চালাচ্ছি এবং নিজেদেরকে আমরা মনে করছি যে আমরা আসলে খুব আইটি এক্সপার্ট, আমরা আসলে অনেক কিছু জানি। তো এই জানার ফাঁক ফোকরে যে আসলে অনেক কিছু আমাদের ডিমেরিট, আমাদের অনেক যে ত্রুটি আছে, সেটা কিন্তু আসলে আমরা জানি না যে আমাদের দোষ ত্রুটিগুলো কোথায়। এখন সেই দোষ ত্রুটিগুলোর বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনার আইডি একটা মানুষ হ্যাক করে, কিভাবে আপনার আইডি একটা মানুষ নিয়ে যায়, সেটা কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো এখন হাতে কলমে। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে স্ক্রিনের দিকে নিয়ে যাচ্ছি যে কিভাবে আপনার আইডি হ্যাক হয়ে থাকে। তো আমি প্রথমেই আমার স্ক্রিনে যাচ্ছি, আমার মোবাইল স্ক্রিনে আসলে আমি আসলাম। তো মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আসলে দেখাবো যে আসলে আমরা আমাদের আইডি হ্যাক হওয়ার সুযোগ মানুষ কিভাবে দিয়ে থাকি। তো আমরা আসলে আমাদের আইডি হ্যাক হওয়ার সুযোগ কিন্তু আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। তো আমি আমার ইতিমধ্যে আর একটা ভিডিওতে আমি আসলে এরকম কিছু বিষয় শিখিয়েছি, এরকম কিছু বিষয় আমি টিপস দিয়েছি, কিন্তু আজকে সেই বিষয়টা না, আজকে হয়তো সেই একই ধরনের বিষয় কিন্তু অন্য একটা চ্যাপ্টারে আমি আজকে আসলে কথা বলবো। তো সেই বিষয়টা হচ্ছে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের মোবাইল স্ক্রিন আসলে নাড়াচাড়া করছি। তো মোবাইল স্ক্রিন নাড়াচাড়া করার বিষয়টা হচ্ছে, কারণটা হচ্ছে যে আমরা আমাদের মোবাইল থেকে অথবা আমাদের কম্পিউটার থেকে যখন আমরা বিভিন্ন আইডিতে ঢুকি, সেটা হতে পারে ফেসবুক আইডি, সেটা হতে পারে ইমেল আইডি, সেটা হতে পারে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট, যেটা আসলে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আসলে আপনার সাথে লগ ইন করা হয়েছে। তো এরকম ঘটনাটা যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে প্রত্যেকটা ঘটনায় কিন্তু স্মৃতি থাকে। যেমন আমরা অনেক কিছুই অনেকে ইচ্ছা করে অনেকের ফোনে আমরা আমাদের আইডি ব্রাউজ করি। তো আইডি ব্রাউজ করে আমরা আসলে তখন থেকে আবার লগ আউট হয়ে যাই। তো লগ আউট হয়ে মনে করি যে আসলে আমি খুব বেঁচে গেছি, যে আমি লগ আউট হয়ে গেছি, এখন সে আর আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। বিষয়টা হচ্ছে এরকম। এরপর আরেকটা বিষয় আমি বলছি, যে আমাদের ফোন কিন্তু আসলে আমাদের ফোন এটা কিন্তু আসলে আমার ফোন কোনো কারণে আমার বন্ধু, কোনো কারণে আমার ভাগিনা, কোনো কারণে আমার ছোটো ভাই, কোনো কারণে আমার বড় ভাই ফোনটা নিতে পারে। তো সেই ফোনটা নিয়ে আমার আত্মীয় স্বজন, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, সে কিন্তু আমার ফোন নিতে পারে, বলতে পারে যে ভাই ফোনটা একটু দেখে অথবা একটা নাম্বারে কথা বলবো। তো অথবা কোনো একটা বাচ্চার যেটা ক্লাস 8-9-এ পড়ে, সে আপনার ফোন গেমস খেলার জন্য দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আসলে সমস্যাটা কী? তো বর্তমান সময়ে কিন্তু আসলে এই টেকনোলজি, ইন্টারনেট প্রযুক্তির দিক থেকে মানুষগুলো কিন্তু অনেকটা ফরওয়ার্ড, মানুষগুলো কিন্তু অনেকটা অগ্রগামী। তো সেই বিষয়টা কিন্তু আসলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে আমরা মনে করছি যে আমরা একটা ব্রাউজারে ঢুকবো, যে আমি ক্রোম ব্রাউজারে ঢুকবো। তো এই ক্রোম ব্রাউজারে ঢোকার পরে আমি এখানে ক্রোম ব্রাউজারে ঢুকলাম। তো ঢোকার পরে আমি কিন্তু এই ক্রোম ব্রাউজার দিয়ে জীবনে অনেক ইতিহাস, অনেক কিছু করেছি। আমার জীবনে অনেক প্রোফাইল খুলেছি, আমার ফেসবুক আইডি খুলেছি, আমার জিমেল আইডিতে ঢুকেছি। এর সাথে কিন্তু অনেক ওতপ্রোত ঘটনা জড়িত আছে। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা ব্রাউজারে, আমি আমার ক্রোম ব্রাউজারে ঢুকবো। ঢোকার পরে আমি এখানে ক্রিয়েটর স্টুডিওতে যাচ্ছি। তো যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে আমরা দেখব যে এখানে 3 ডটস, উপরে একটা 3 ডটস বিশিষ্ট একটা চিহ্ন আছে। তো আমি তার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামক একটা অপশন আছে। আমি সেটিংসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড ম্যানেজার, এই পাসওয়ার্ড ম্যানেজার উপর আমি ক্লিক করলাম। পাসওয়ার্ড ম্যানেজার উপর যখন আমি ক্লিক করলাম, তখন আপনারা দেখতে পান এই যে পাসওয়ার্ড ম্যানেজার। তো এটার উপর আমি ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমার এই ব্রাউজার থেকে আমি কতগুলো সাইটে ঢুকেছি, যেখানে আমার ইমেল ব্যবহার করেছি, যেখানে প্রয়োজনে বিভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করেছি, যেখানে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে গিয়ে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, সব তথ্য কিন্তু এখানে আছে, সব তথ্য। তো আমার সব তথ্যগুলো কিন্তু এখানে আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, বিস্তারিত বলছি। যেমন আমি অ্যাকশন বিডিতে
আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম, সেটা আছে। বিডিজ অফসে আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো এরপর আমার ক্যামেরা লাইভ ফ্রি লাইভে সেখানে আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো ক্রিয়েটার স্টুডিও মানে আমার ফেসবুক আইডির ইউজার নেম পাসওয়ার্ড এখানে আছে। ড্রপ বক্সের আমার ইউজার নেম পাসওয়ার্ড এখানে আছে। আমার ফেসবুকের ইউজার নেম পাসওয়ার্ড এখানে আছে। তো দেখেন আমি fing.com-এ আমি একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, সেটার ইউজার নেম পাসওয়ার্ড আছে। তো আমি ফাইবার ফ্রিল্যান্সার সার্ভিসে আমি ঢুকেছিলাম, সেটারও ইউজার নেম পাসওয়ার্ড আছে। এখানে কিন্তু লিঙ্কডইন তার ইউজার নেম পাসওয়ার্ড আছে। এরপর মধুমতি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিলাম, তারও ইউজার নেম পাসওয়ার্ড আছে। সব কিছু কিন্তু এখানে আছে। তো এখন আমি যদি একজন আমার মোবাইলটা ধরে, আমার মোবাইলটা ছোঁয়, সেক্ষেত্রে সে কী করতে পারে দেখেন। তো সেক্ষেত্রে আমি বিডিজ অফসে ঢুকবো। বিডিজ অফসে ঢোকার পরে জাস্ট এখান থেকে স্ক্রিন লক চেয়েছে। তো আসলে স্ক্রিন লক আমি দিয়েছি, হয়তো অনেকে দেয় না। তো দেওয়ার পরে দিয়েছি। এখন দেওয়ার পর দেখেন আমি কিন্তু এই যে আইডিগুলো দেখতে পাচ্ছেন, যে আমি বিডিজ অফসে যে আইডিটা খুলেছি তার ইউজার নেম কি, তার পাসওয়ার্ড এই যে পাশে দেখেন যে চোখ বিশিষ্ট একটা সংখ্যা, এর উপর ক্লিক করলেই কিন্তু এই পাসওয়ার্ডগুলো অটোমেটিক্যালি আপনার কাছে দৃশ্যমান হয়ে যাবে। তো এভাবে যদি আপনার তথ্যগুলো একটা মানুষ 1 মিনিট 2 মিনিটের জন্য আপনার ফোনটা নেয়, সে কিন্তু আপনার ফোনের গোটা তথ্য হাঁকিয়ে নিয়ে যেতে পারে। আর সেই তথ্য হাঁকিয়ে নিয়ে যাওয়ার পর সে নিয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি, নিয়ে যেতে পারে আপনার জিমেল আইডি, নিয়ে যেতে পারে আপনার ফাইবারের ফ্রিল্যান্সার সার্ভিসের অ্যাকাউন্ট নিতে পারে, গুগল অ্যাকাউন্ট নিতে পারে। তো সেটা যখন নিয়ে যাবে, হ্যাক হয়ে যাবে, তখন আপনি বলবেন যে ভাই আমার আইডি হ্যাক করেছে হ্যাকাররা। তো আসলে হ্যাকাররা হ্যাক করেছে না, আপনি হ্যাকারদের সুযোগ দিয়েছেন। তো আসলে এটা কিন্তু আসলে আপনারা চিন্তা করে দেখলেই কিন্তু অটোমেটিক্যালি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। এবং দেখেন আমি এখন এই ক্ষেত্রে আমার করণীয় কী। এই ক্ষেত্রে আমার করণীয় হচ্ছে যে পাসওয়ার্ড ম্যানেজারে আমি যখন যাব, তো পাসওয়ার্ড ম্যানেজারে আমি ঢোকার পর এখানে সেটিংসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন অফার টু সেভ পাসওয়ার্ড, এখানে কিন্তু আমি আমার ফোন আগে থেকে আমি সেটিংসটি বন্ধ করে রেখেছি। তো এখন আপনার এটা কিন্তু অন থাকে। তো এটা যদি আসলে অফ করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে ব্রাউজার থেকে যতবার ঢুকেছেন, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আর আপনার ক্রোম ব্রাউজার বা আপনার ব্রাউজার কিন্তু অটোমেটিক্যালি সেভ থাকবে না। তো সেভ থাকবে না, আপনি আপনার অ্যাকাউন্টগুলো সুরক্ষিতভাবে চালাতে পারবেন।